মেশিন লার্নিং এর ক্যাটাগরি নিয়ে আজকে কথা বলবো। সো মেশিন লার্নিং যদি শিখতে চাই তাহলে প্রথমেই যে জিনিসটা শিখতে হয় সেটা হলো মেশিন লার্নিং এর বিভিন্ন টাইপস আছে। কেন মেশিন লার্নিং এর ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট? কারণ হলো যদি আমি মেশিন লার্নিং এর ক্যাটাগরিটা জানতে পারি যে কি কি ধরনের প্রবলেম হয়, তাহলে আমি ওই ধরনের সলিউশন আমি দিতে পারবো। সো অনেক ধরনের অ্যালগোরিদম আছে, অনেক ধরনের ডেটা সেট আছে। সো এটা কোন ধরনের ডেটা সেট, কিভাবে সলভ করব, এটার জন্য আমার ক্যাটাগরি গুলো জানতে হবে বা টাইপস গুলো জানতে হবে। কি ধরনের প্রবলেম, এই প্রবলেমটা কোন ক্যাটাগরিতে পড়ে। সো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকা জরুরি। সো আজকে আমরা আলোচনা করব মেশিন লার্নিং এর ক্যাটাগরিজ, কি কি ধরনের টাইপস হতে পারে মেশিন লার্নিং এর। এক একটা টাইপসের এক একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী লেকচারে আমরা এটা জানার চেষ্টা করব যে এই ধরনের প্রবলেম হলে কি ধরনের অ্যালগরিদম আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো মেশিন লার্নিং এর ক্যাটাগরিজ হলো তিন রকমের: সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, আর একটা হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। সো এই জিনিসগুলো কি, এগুলোর দ্বারা কি বোঝায়? সো সুপারভাইজড লার্নিং মানে হলো যে একটা ডেটা সেট যেটা লেভেল থাকবে। এই কলামটাকে বলতেছে লেভেল। মনে আছে কিনা আমাদের যে আগের যে ভিডিওটাতে, প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওতে আমরা একটা প্রবলেম সলভ করছি যেটার নাম ছিল ফুলের নাম কি। সেটা মেশিন লার্নিং প্রেডিক্ট করতো কিসের উপর ভিত্তি করে? পেটাল লেন্থ এবং পেটাল উইথ, মানে একটা পাপড়ির লেন্থ এবং উইথ, এই দুটাই ব্যবহার করে যে জিনিসটা আমরা নিতাম সেটা হলো এই যে লেভেল প্রেডিক্ট করতাম যে ফুলের নাম কি। সো যে ডেটা সেটের বা যে প্রবলেমের আমাদের লেভেল জানা থাকবে, তার মানে হচ্ছে যে আমরা কি প্রেডিক্ট করতে যাচ্ছি সেই জিনিসটা আমরা জানি, সেটাকে বলবো সুপারভাইজড লার্নিং। আর যদি আমরা লেভেল না জানি, আমাদের লেভেল ইনফরমেশন নাই, তাহলে সেটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। আর রিইনফোর্সমেন্ট লার্নিং কাকে বলে? রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে, ধরেন একটা রোবট, এই রোবটটা কি করে? কাজ করে। সে কি করবে? একটু দূর আগাবে এবং তার কিছু এই যে কারো কাছ থেকে একটা ইনপুট নেবে, ফিডব্যাক নেবে। সো এটাকে বলতেছে অ্যাকশন, তারপর আবার ফিডব্যাক। সো সে একটা অ্যাকশন নিল, সেই অ্যাকশনটা কত দূর অ্যাকুরেট হলো সেটা আবার একটা এনভায়রনমেন্টের কাছ থেকে বা যারা আছে ওখানে তাদের কাছ থেকে ফিডব্যাক নেবে, নিয়ে সে আবার এটাকে অ্যাকুরেট করবে। সো এটাকে বলতে রিইনফোর্সমেন্ট, বা এটা আরো অনেক বিশাল একটা আলোচনা রিইনফোর্সমেন্ট লার্নিং এই মডেলের। তো সুপারভাইজড লার্নিং ঠিক আছে, এর ভিতরে কি আছে? রিগ্রেশন প্রবলেম, আর একটা হলো ক্লাসিফিকেশন। সো রিগ্রেশন প্রবলেম কি? রিগ্রেশন প্রবলেমটা একটু দেখিনি। রিগ্রেশন প্রবলেম হলো, যেমন ধরেন আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। সো যেমন ধরেন আমাদের হাউস প্রাইস, ঠিক আছে? সো এই যে হাউস প্রাইস না, সো হাউস প্রাইসটা কি হবে? এই ধরেন ওয়াই অ্যাক্সিস হলো আমাদের হাউস প্রাইসে বাড়তেছে। তাহলে যেমন আমাদের 2000, এটা দিলাম 2018, 2019, ঠিক আছে? সো এইরকম করে এটা হলো ইয়ার। এক্স অ্যাক্সিস হচ্ছে ইয়ার আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে প্রাইস। সো আমাদের এই যে 2018, 19, 20, 21, 22 এই 4 সালের ডেটা আমার আছে। সো কোন সালে কত হাউস প্রাইস, ঠিক আছে? এই প্রাইসের ডেটাগুলো যদি আমরা বসাই একটা প্লটে, 2D প্লটে, তাহলে দেখা যাবে যে আমরা 2023 সালের বা 2025 সালের হাউস প্রাইসটা কত হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো। এইটাকে বলে রিগ্রেশন প্রবলেম। যে আমরা রিগ্রেস করতেছি যে ফিউচারে এটার ভ্যালু কতটুকু হবে, বা স্টক প্রাইস, ঠিক আছে? সো স্টক প্রাইস, আমরা অমুক স্টকের প্রাইস জানি, কিন্তু 2 বছর পরে বা অমুক টাইমে এই স্টকের প্রাইসটা কত হবে। এই টাইপের যে প্রবলেমগুলো সেটাকে বলে রিগ্রেশন প্রবলেম। ক্লাসিফিকেশন প্রবলেম কি?
নাম থেকে বোঝা যাচ্ছে যে ক্লাসিফিকেশন মানে হচ্ছে ক্লাস, যে আমরা কয়েকটা ক্লাসে ভাগ করব। যেমন আমরা যে প্রবলেমটা একটু আগে দেখলাম, যে আমাদের একটা টেবিলে কিছু ডেটা আছে, ফুলের নাম দেয়া আছে, ঠিক আছে। সো এটাকে লেভেল, ঠিক আছে, লেভেল মানে হচ্ছে ফুলের নাম। পেটাল উইথ, ঠিক আছে, এগুলো ফিচার, ফিচার 2, ফিচার 3, ফিচার 4। তার মানে হলো যে এই ফিচারের ভ্যালুগুলো আছে এখানে, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে ওই ফুলের নাম হবে এখানে, যেটা কি কি ফুল, জবা ফুল না গোলাপ ফুল, তারপর আরেকটা ফুল। সো এই ধরনের, ধরেন আমার 3 ধরনের ফুল আছে, 3 ধরনের ফুলের ওই পাপড়ির যে দৈর্ঘ্য প্রস্থ সেটা দেয়া আছে, এই ডেটাগুলো আমার এখানে দেয়া আছে। তো ওই ডেটাগুলো দিয়ে আমি কি করলাম, লেভেলও করা আছে, তো ক্লাস করা আছে, এটা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, তার মানে হচ্ছে জবা ফুল, গোলাপ ফুল, নইলে শাপলা ফুল। তো এই যে ক্লাসিফিকেশন, মানে মেশিন লার্নিং কি করবে, ওই ক্লাসটা প্রেডিক্ট করবে এই ডেটার উপর ভিত্তি করে, যে যেখানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর উপরে ভিত্তি করে এ হলো প্রেডিক্ট করবে। এই কলামটার নাম হলো প্রেডিকশন কলাম, যে লেভেল। সো এটাকে বলতেছে ক্লাসিফিকেশন প্রবলেম। সো এই দুইটাই হলো সুপারভাইজড রিগ্রেশন, ক্লাসিফিকেশন। আরও আছে সুপারভাইজডের আরও অনেক এক্সাম্পল আছে, সো আমরা ওইটাতে যাচ্ছি না। আর এখন যদি আমরা চিন্তা করি, যে আমরা এখন চিন্তা করব যে এই আনসুপারভাইজড লার্নিংটা কী জিনিস, সেটা হলো কিছুই না, সেটা হলো ক্লাস্টারিং। ক্লাস্টারিং প্রবলেম, ক্লাস্টারিং প্রবলেম কাকে বলে? ক্লাস্টারিং প্রবলেম হলো যে ধরেন আপনার তো প্রথমেই বলে নিয়েছি আনসুপারভাইজড মানে হলো লেভেল আপনি জানেন না, মানে এই যে স্যাম্পলগুলো, যে সেই স্যাম্পলগুলো আসলে কার স্যাম্পল, অনেকগুলো ফুলের পেটাল লেন্থ, পেটাল উইথ মানে হলো যে ফুলের পাপড়ির যে দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, কিন্তু আপনি জানেন না যে আসলে এইগুলো কি ফুল। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে, আচ্ছা এখানে তো অনেকগুলো ফুলের বা এগুলা দেয়া আছে, পেটাল লেন্থ, পেটাল উইথ, ফুলের পাপড়ির দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, কিন্তু আমরা তো জানি না সেখানে কয় ধরনের ফুল হইতে পারে। তখন আপনি করলেন কি, আপনি একটা 2D প্লটে আপনি ওই যে ফুলগুলো আছে না, ওই ফুলের, তো আপনি ধরেন লেন্থ আর হলো উইথ, ওই প্লটে আপনি কি করলেন, আপনি এখানে ওই ডেটাগুলো আপনি প্লট করার চেষ্টা করলেন। তখন আপনি দেখতে পেলেন কি, যে এইখানে দেখা যাচ্ছে যে কয়েকটা ক্যাটাগরি, যেমন এইখানে এটা একটা, আর একটা আছে এরকম, এটা একটা সেট, আর একটা সেট আছে হলো এখানে, এটা একটা সেট। সো আমরা কিন্তু শুরুতে কোনো জানতাম না যে কোন ফুলের নাম কি বা তাদের কেমন কি, সেটা কিন্তু আমরা জানতাম না। কিন্তু যখন আমরা একটা 2D প্লটে এই ডেটাগুলো ব্যবহার করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম, তখন দেখলাম যে এখানে 3 জাতের ফুল আছে, মানে তাদের এই পেটাল লেন্থ এবং পেটাল উইডথের উপর ভিত্তি করে বলা যায় যে এখানে 3 ধরনের ফ্লাওয়ার্স আছে। সো এই যে আপনার ডেটা নাই, লেভেল নাই, আপনি জানেন না যে কোন ফুলের নাম কি, কিন্তু আপনার কিউরিওসিটি যে এখানে কত ধরনের জিনিস আছে এটা দেখার জন্য, তখন কিন্তু আপনি বুঝে ফেললেন যে এখানে 3 ধরনের ডেটা আছে। এটাকে বলে ক্লাস্টারিং, মানে একটা ক্লাস্টার আমি তৈরি করতেছি, এখানে 3টা ক্লাস্টার। সো এখানে খুবই সহজ একটা এক্সাম্পল দিয়ে বলা হয়েছে, কিন্তু রিয়েল লাইফে অনেক ক্লাস্টারিং, অনেক জটিল প্রবলেম আছে যেগুলো আপনার এই ক্লাস্টারিং অ্যালগরিদমের মাধ্যমে আমরা এই সলভ করে থাকি।